আজকের দিনটা সামাইরার জন্য খুব বড় একটা দিন। আজকে ওর পিয়ার্সিং হতে চলেছে। কিভাবে কি পিয়ার্সিং করালাম, কোথা থেকে করালাম, কিভাবে সমস্ত কিছুটা হলো, চলুন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি। হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সামাইরাকে আমরা একটা টেন্ট হাউস গিফট করেছি। যেই টেন্ট হাউসটা আমাদের ওকে গিফট করার কথা ছিল ওর বার্থডের দিন, কিন্তু তার আগেই আমরা গিফট করেছিলাম। তার কারণটা হলো ওকে আমরা পিয়ার্সিং করাবো। তো পিয়ার্সিং যেহেতু একটা বড় বিষয়, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই জন্য ওকে আমরা একটা বড় গিফটই করেছি যাতে ও খুশি হয়। পিয়ার্সিং করতে গেলে খুব সাহসের প্রয়োজন হয়, আর যেটা আমার মনে হয় সামাইরা এখন পিয়ার্সিং করার জন্য একদম রেডি ছিল মেন্টালি। কেননা ও অনেকদিন আগে থেকেই বলছিল যে আমি পিয়ার্সিং করাতে চাই, আমি ইয়াররিং পরতে চাই। তো তাই ভাবলাম ওর পিয়ার্সিং করানোর সঠিক সময় এসে গেছে। যদিও পিয়ার্সিং করানোর সঠিক সময় অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, এখন দেখি প্যারেন্টসরা বাচ্চাদেরকে 6 মাস বয়স থেকেই পিয়ার্সিং করানো শুরু করে দেন। কিন্তু আমি অনেকটা ভয়ে ছিলাম, আমি ভাবছিলাম অত ছোট বাচ্চাকে পিয়ার্সিং করব না, হয়তো পেন হবে। তো সেই জন্য এতদিন করায়নি, বাট এইবারে ভাবলাম যে ও এবার বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং পিয়ার্সিং এর ব্যাপারটা ও এখন একটু বুঝতে শিখেছে, এবং পিয়ার্সিং করতে গেলে যে একটু পেন হবে সেটাও ও কিন্তু আইডিয়া করতে শিখেছে। তো তাই ভাবলাম দিস ইজ দ্য রাইট টাইম। তো পিয়ার্সিং আমরা কোথা থেকে করিয়েছি সেটা হচ্ছে ক্লাউড9 হসপিটাল থেকে। সামাইরা ক্লাউড9 হসপিটালেই জন্মেছিল, তো আমরা সেখান থেকেই পিয়ার্সিং করাই। ক্লাউড9 হসপিটালে কিন্তু গিয়েও পিয়ার্সিং করানো যায়, আবার বাড়িতেও এসে করানো সম্ভব হয়। যেহেতু বাড়ি সবার জন্য একটা কমফোর্টেবল প্লেস, তাই আমরা চেয়েছিলাম সামাইরা ওর কমফোর্ট জোনের মধ্যে থেকেই পিয়ার্সিংটা করাক, এবং ও যেন ভয় না পায়, তাই জন্য আমরা বাইরে গিয়ে করাইনি। আর যেহেতু বাড়িতে আসার সুবিধাটা আমরা পাচ্ছি, তাই ভাবলাম বাইরে গিয়েই বা কি করবো, সুবিধা যখন বাড়িতে পাওয়াই যাচ্ছে, তো আমরা সেখান থেকেই বুক করি। আর সিস্টেমটা হলো ক্লাউড9-এ বুক করতে হয় পিয়ার্সিং এর জন্য, এবং ওদের তরফ থেকে কিছু ইয়াররিং দেওয়া থাকে যেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হয়। তো আমরা একটা ইয়াররিং সেট বুক করেছিলাম, যেটা কিন্তু ওখান থেকেই নিতে হবে, বাইরে থেকে কোনো ইয়াররিং আমরা পারচেস করতে পারবো না। এবং এই যে ইয়াররিং গুলো আসে, এগুলো সম্পূর্ণ স্টেরিলাইজ অবস্থায় আসে, কেউ কিন্তু কোনো রকম ভাবে টাচ করে না, এখানে এসেই বক্সটা ওপেন করতে হয়। তো দেখুন ওরা এসে গেছে, এবং যে স্টেপস গুলো ফলো করা হয় সেটা আমি আপনাদেরকে একটা একটা করে বলছি। শুরুতে ওরা কি করে, একটা নামিং ক্রিম অ্যাপ্লাই করে দেয় যাতে করে বাচ্চাদের ওই জায়গাটা একটু ব্যথাটা কম অনুভব হয়, এবং তারপরে কিছুক্ষণ পর, তার 10 মিনিটস পর ওই জায়গাটা একটু ভালোভাবে ক্লিন করে নিয়ে সেখানে মার্কার দিয়ে পয়েন্ট করা হয়। তো পয়েন্ট করতেই আমাদের অনেকক্ষণ সময় লাগছিল, কেননা সঠিকভাবে পয়েন্ট করাটা খুবই ডিফিকাল্ট, যেহেতু এটা একটা লাইফ টাইম ব্যাপার। কেননা পিয়ার্সিং যদি সঠিকভাবে না হয়, ছোট বড় হয়, উপর নিচে হয়, দেখতে খুবই খারাপ লাগে। তো পয়েন্ট করাটা নিয়ে একটু সময় লাগছিল। তো পয়েন্ট করার পর ওকে পিয়ার্সিং করানো হচ্ছে। তো দেখুন ও কিভাবে পাপার কোলে বসে আছে, ওকে পাপার কোলে বসেই করানো হচ্ছে। যারা পিয়ার্সিং করাতে এসেছিলেন তারা ভাবছিলেন যে যদি ও কান্নাকাটি করে বা কিছু করে, বাট দেখুন ওর রিয়াকশনটা। পিয়ার্সিং কিন্তু খুব সহজেই এক চান্সেই ও করে ফেলে, কোনো রকম কান্না নেই, কাটি নেই, ইভেন একটা চোখের পলকও ফেলেনি। এত সুন্দরভাবে পিয়ার্সিংটা করেছে সামাইরা, এত সুন্দরভাবে ও আমাদেরকে হেল্প করেছে, খুবই ভালো লাগলো। আমি তো খুব টেনশনে ছিলাম যে কি হবে না হবে। আর ওর মাথায় এতগুলো ক্লিপ লাগানো হয়েছে, তার কারণটা হচ্ছে চুলগুলো সরানোর জন্য। সেই মুহূর্তে আমার কোনো বুদ্ধি আসেনি, তাই আমি অনেক রকম কালারফুল ক্লিপ দিয়ে চুলগুলোকে সরিয়েছি। যেখানে একটা হেয়ার ব্যান্ড দিলেই হয়ে যেত, সেখানে আমি এতগুলো ক্লিপ ইউজ করতে গেছি। তো দেখুন এইভাবে গান শটের মাধ্যমে পিয়ার্সিংটা হয়। দুটো কানেরই পিয়ার্সিং এখন হয়ে গেছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমি বুঝতে পারছি ওর একটু পেন হচ্ছে, বাট তাও ও বুঝতে দিচ্ছে না আমাদেরকে। এবং দেখুন দুটো কানে পিয়ার্সিং হয়ে গেছে। ইয়াররিং গুলো আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। খুব ছোট্ট ছোট্ট ইয়াররিং। ও এখানে কিন্তু গোল্ড বা প্লাটিনামের ইয়াররিংই আপনারা চুজ করতে পারেন, সিলভারও আছে, হয়তো দেখিনি অতটা লক্ষ্য করে। আর কানের পিছন দিকটা দেখুন এইভাবে লক করা আছে যাতে কানের পিছনটা গিয়ে না ভোঁকে। তো দেখুন এইভাবে ওর পিয়ার্সিংটা সম্পন্ন হয়, এবং পিয়ার্সিং করানোর কিছুক্ষণের মধ্যেই ও ছুটে ছুটে গিয়ে আয়নায় দেখতে যায় যে ঠিকঠাক হয়েছে কিনা, ওকে কেমন দেখতে লাগছে, এবং ও বড্ড খুশি হয়ে যায়, কোনো রকম কান্নাকাটি করে না। খুব সহজভাবেই পিয়ার্সিংটা আমাদের হয়েছে। এবং দেখুন পিয়ার্সিং করার পর ওকে একটা ব্রেভারি সার্টিফিকেট দেওয়া হয়, যেটা পেয়ে ও আরো খুশি হয়ে পড়ে। তো চলুন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং কিডস রিলেটেড আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।